হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন, কিন্তু আমি ভালো নেই। ভালো থাকার জন্য একটু ঘোরাঘুরি করা দরকার, তাই বাসা থেকে বের হলাম একটু ঘুরতে। আজকের ঘোরার স্থান হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে। তো অনেক দূর আসার পর আমরা পৌঁছে গেলাম সেই বিজ্ঞান জাদুঘরে। এই স্থান নামলাম, টিকিট কাটলাম, তারপর আশেপাশে দেখে মধ্যে প্রবেশ করলাম। ভালোই লাগলো। কিন্তু হঠাৎ আমার সাথে দেখা হলো এক বিশাল ডাইনোসরের। তার সাথে কথা বলার পর আমরা মধ্যে ঢুকলাম। এখানের পরিবেশটা আসলেই খুব সুন্দর। এই গাড়িটি হচ্ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বুলেট প্রুফ গাড়ি। তারা এই গাড়িতে চলাফেরা করত। তো অ্যাকুয়ারিয়াম, সুন্দরই লাগলো এই মাছগুলো। আমরা সায়েন্স ল্যাবে ঢুকলাম প্রথমেই। অনেকগুলো ঘর আছে, এক একটা এক এক জায়গায় সাজানো। মধ্যের পরিবেশ আরো সুন্দর। আমরা মোবাইল ফোনে যা দেখি তা এখন বাস্তবে দেখতেছি। ভালোই লাগলো। আমি একটু লাড়ালাড়ি করলাম। তো এক একটা প্রযুক্তি এমন সুন্দরভাবে বানানো হয়েছে যা দেখতেই অনেক সুন্দর লাগে। তার কার্যক্রম তো আরো সুন্দর হতেই পারে। এই হচ্ছে একটি অ্যাসিড মুক্ত বোতল। আরো একটি অ্যাসিড ভর্তি বোতল। একটি দুঃখের বিষয় কি জানেন, কিছু মেশিন আছে যা মনে করেন চলে না, মানে অকার্যকর। আমরা অনেক চেষ্টার পরেও কিন্তু দেখতে পাইনি এই মেশিনের কি কি কাজ। তো দুঃখের বিষয়ে আমরা আর কোনো কিছু ধরলাম না, দেখতে থাকলাম আস্তে আস্তে। এটি দেখে তো আমি অবাক। এই লাঠিটি দিলাম কিন্তু পড়ে যায়, নিচ দিয়ে দিলে পড়ে যায়, কিন্তু এই ঘুড়িটা দিলে নিয়ে এই পেশ দিয়ে দিই, দেখেন মাছ পর্যন্ত আসে, কিন্তু এটা পড়তেছে না। প্রযুক্তিটা অনেক সুন্দর। সবকিছু দেখার পর যেটি আমার কাছে ভালো লাগছে সেটি হচ্ছে এটি। দেখেন কত সুন্দর একটা জিনিস। তো আমরা যেটির সামনে দাঁড়ানো সেটি হচ্ছে, মনে করেন আমাদের চোখে বিদ্যুৎ দেখতে পারবো আমরা। দেখেন কিভাবে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ওই যে দেখেন বিদ্যুৎ দেখা যাচ্ছে কিন্তু। তো সবকিছু আস্তে আস্তে দেখতে দেখতে আপনারা সবাই দেখেন, আমিও দেখছি। আমি আর কি বলবো, দেখতে থাকেন। কত সুন্দর একটা জায়গা। আসলেই অনেক কিছুই আছে এই জায়গায়। এটি হচ্ছে একটি বৈদ্যুতিক ঘন্টা। দেখেন বৈদ্যুতিক ভাবে কিভাবে ঘন্টাটা বাজে, কিন্তু আমি ঘন্টাটির সাউন্ডটি দিতে পারলাম না। তো সবকিছু দেখার পর, ঘোরাঘুরির পর আমরা গেলাম আবার অন্য একটি ঘরে।
তো সামনে যেগুলি দেখবেন সেগুলো হচ্ছে অনেক বছর আগের প্রযুক্তি, যা ব্যবহার করে রাখা হয়েছে। পুরোনো দিনে যেগুলি ব্যবহার করা হতো সেই প্রযুক্তিগুলো এই জাদুঘরে রাখা হয়েছে। কিন্তু এখানে একটি কথা আছে যে এই বিজ্ঞান জাদুঘরে ঢোকার পর তারা বলছিল যে ভাইয়া ভিডিও করা যাবে না, কিন্তু আমি তো ঢুকছি, ভিডিও করবই। আমি ফাঁকে ফাঁকে যতটুকু পারছি আমি ততটুকু ভিডিও করেছি। হাজার বছর আগের প্রযুক্তিগুলো এখানে সাজানো, এক এক করে সাজানো রয়েছে, ক্যামেরা, তারপর আরো অনেক কিছু। এটি হচ্ছে একটি বিরাট তিমি মাছের কঙ্কাল। বিশেষ করে এই কঙ্কালের পিছনে রয়েছে নানান ধরনের নৌকা। কত সুন্দর সুন্দর নৌকা বানানো হয়েছে। নৌকাগুলি আসলেই খুব দারুণ ছিল দেখতে। আমি দেখার পর মনে হয়েছিল যে আসলে এই নৌকাগুলি কে বানিয়েছে, আমার তাকে যদি একটু দেখতে পারতাম। তো যাই হোক, নৌকার কথা বললে নাকি অনেক কিছু হয়ে যাবে, বললাম না। তবে জাদুঘরে যে নৌকাটি আছে এটি দেখি আমি কি বলবো। তো আমারও নৌকা দেখা শেষ। তো আপনারাও নৌকা দেখবেন, সামনেও ভবিষ্যতে নৌকা দেখবেন। এগুলি হচ্ছে ডাইনোসরের কঙ্কালের হাড্ডি, এই যে রাখা। তারপর পাথর, অনেক কিছু আছে এই জাদুঘরে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এই পর্যন্তই।